প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুদ পারভেজ এবং আমার চ্যানেল আজকের বগুড়ার পক্ষ থেকে একটি ছোট্ট আলোচনা আপনাদের সামনে করতে চাই। গত কয়েকদিন যাবতই একটি নির্বাচনের তারিখ নিয়ে একটি অস্থিরতা দেখা দিয়েছে। সেটা কি? বিএনপি মনে করে যে নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে করলেই ভালো হয়। কিন্তু জামাত মনে করে যে না, এটা আগামী জুনের মধ্যে যদি নির্বাচনটা হয় বা আগামী যে রমজান আসছে সেই রমজানের আগে যদি নির্বাচনটা করা করা যায় তাহলে যথেষ্ট পরিমাণে সংস্কার করা সম্ভব। কিন্তু সরকারের সাথে যখন এ বিষয়ে বিএনপি কথা বলতে গেল তখন সরকার বলল যে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা নির্বাচনটা করতে পারব। তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেছে যে নির্বাচন করার আগে যে প্রক্রিয়া বা যে কাজ, যেটুকু সংস্কার আমরা করতে চাই এবং শেখ হাসিনার বিচারটা শুরু করতে চাই, যেটা গত অভ্যুত্থানের একটি মতামত বা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা গড়ে উঠেছে যে শেখ হাসিনার বিচার, সেই বিচারটা আমরা শুরু করতে পারি বা অনেকখানি এগিয়ে নিতে পারি। তো বিএনপি সেই আলোচনা শুনে বাইরে এসে বলেছে তারা একেবারেই সন্তুষ্ট নয়। কিন্তু আমি যে আলোচনা আপনাদের কাছে করতে চাই সেটা হলো, তারা সবাই বলছে যে এটা ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মতামত বা জনগণের মধ্যে থেকে এই সিদ্ধান্ত উঠে এসেছে। কিন্তু আমি মনে করি বা আমি বলতে চাই যে গত গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেখানে কারা অংশগ্রহণ করেছিল এবং কি বা তাদের মতামত হতে পারে, এবং তারা যে ২০০০-এর উপর জীবন দিয়েছিল, প্রায় ৩০,০০০ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই, এবং অনেকেই চক্ষু দান করেছে বা চোখে তাদের আঘাত লেগেছে যারা জীবনে আর দেখতে পারবে না, বা যে কেউ যদি কেউ দেখতে পারে তাহলে তার এক চোখ হারিয়েছে। এই যে অবস্থা, তো তাদের কি বক্তব্য বা আহ, তারা আসলে কি বলতে চেয়েছিল, কেন তারা একত্রিত হয়ে এরকম একটা মরণপণ সংগ্রাম তারা গড়ে তুলেছিল এবং সফল হয়েছে। যেটা বিএনপি বলতে চায় সেটা হলো যে তারা ভোটের অধিকার চায়, এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন বলেছে যে শুধু সেটা না, তারা রাজপথের যে আন্দোলন সংগ্রাম সেখানে আওয়ামী লীগ বাধা দিয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, সিন্ডিকেট হয়েছে, জিনিসপাতির দাম বৃদ্ধি হয়েছে, এই সমস্ত কারণে এবং ফাঁসিবাদ এখানে গণতান্ত্রিক যে অধিকার সেটা বাস্তবায়ন করতে দেয়নি, অন্যান্য রাজনৈতিক দলকে তার চর্চা করতে দেয়নি, তারা ৩ বারের নির্বাচনে নিজেরাই ক্ষমতাসীন হয়েছে, এই সমস্ত কথা তারা এনেছে। কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি যে আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সফল হতে চেয়েছিল, জনগণকে যারা বারবার আহ্বান করেছিল আসুন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি বা আমরা তাদেরকে উৎখাত করি, সেরকম কার্যকর আন্দোলন কিন্তু তারা গড়ে তুলতে পারেনি, বরং তাদেরই যে নেতাকর্মী তাদেরকেই তারা সংগঠিত করতে পারেনি। কেন এটা হয়েছিল? কারণ তারা মনে করে যে বিএনপি আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠন এবং জামাত এই দেশে একটি শুধুমাত্র ধর্মীয় রাজনৈতিক সংগঠন, এবং তাদেরকে দিয়ে একটি অংশের ভালো করা সম্ভব বা তাদেরকে নেতৃত্ব দেওয়া সম্ভব, সারা দেশের মানুষকে তারা নেতৃত্ব দিতে পারবে না। ফলে তাদের ডাকেও এই যে অন্যায় অত্যাচার জবরদস্তি আওয়ামী লীগের, সেটা তারা সহ্য করেছে। কিন্তু আন্দোলন কখন হয়েছে আপনারা সকলেই জানেন যে ছাত্রদের যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার আগে কোঠা বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উপর নিপীড়ন নির্যাতন এই পরিমাণ বেড়ে গেছিল যে দেশের মানুষ এটা লক্ষ্য করেছে, এবং তাদের পক্ষে দাঁড়িয়ে একটা বড় আন্দোলন গড়ে তুলতে গিয়ে সরকার পড়ে গেছে। তো এখন তাদের তাহলে আকাঙ্ক্ষা কি? আমরা যদি একটু অতীতে খেয়াল করি যে গত
এপ্রিল, মে, জুন কেমন চলেছিল গণ অভ্যুত্থানের আগে আপনারা যদি খেয়াল করেন, তো সেই সময় লক্ষ্য করবেন যে কুরবানি ঈদের আগে ছাগল কাণ্ড ঘটেছে। একজন মানে সাধারণ চাকরিজীবী, তার কাছে কয়েক লক্ষ কোটি টাকা। তারপরে আবেদ আলী নামে একজন ভদ্রলোক, সে বিসিএস পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা ফাঁস করে কয়েক লক্ষ কোটি টাকার মালিক, এবং এলাকায় সে দাতা হাতেম তাই নামে পরিচিত। এবং শেখ হাসিনার মুখ থেকেও আপনারা শুনেছেন যে তারই পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছিল যে শেখ হাসিনা পর্যন্ত সেটাকে উন্মুক্ত করে দিল এবং দুর্নীতিকে জাতীয়করণ করা হলো। এই সমস্ত বিষয়ে দেশের মানুষ খুবই ক্ষুব্ধ ছিল। তারা যেহেতু জানে যে বেকার সমস্যার কোনো সমাধান নাই, তাদের সন্তানেরা স্কুল কলেজে পড়ে, তার বেতন চালাতে পারে না, হু হু করে বেড়ে যাচ্ছিল, মুদ্রাস্ফীতি হয়েছে, হ্যাঁ, তারা যে বাজারে গেলে তাদের যে পরিবারের যে খাবার সেটা সংগ্রহ করতে পারে না, তাদের চাকরি নাই। ফলে তারা মনে করে যে শেখ হাসিনার উচ্ছেদ ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব নয়। ফলে শেখ হাসিনা উচ্ছেদ হয়েছে। এখন কাদের হাতে ক্ষমতা দিলে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। একজন শহীদের কথা যদি বলি, জনাব সাইদ কেমন ছিল? সাইদ দরিদ্র ঘরের মানুষ, তার পিতামাতা দিন আনে দিন খায়, তার বোনেরা গার্মেন্টসে চাকরি করে, কেউ ভ্যান চালায়। এমন একটি পরিবারের সন্তান, সে বন্দুকের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে দিয়ে সে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে সে কেন করেছে? এটা করেছে তার শিক্ষায় সংকট দেখেছে, পরিবারের অনাহার দেখেছে, হ্যাঁ, এবং তাদের ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নাই, অনিশ্চয়তার একটি জীবন, সেখানে সে জীবন উৎসর্গ করেছে, শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে। তাহলে আমরা কি দেখতে পারি? তাহলে এই সরকারকে উচ্ছেদ করেছে মানে হলো তারা একটা উন্নয়ন চায়, ব্যক্তির উন্নয়ন চায়, দেশের উন্নয়ন চায়, চাকরির নিশ্চয়তা চায়, বেকার সমস্যার সমাধান চায়। সেটা কি বিএনপি দিতে পারবে? দেশের জনগণ গত 8 মাসে আর মনে করে না। কারণ আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় ফেলে গেছে, সেই অর্থনৈতিক অঞ্চলগুলো বিএনপি সেগুলো পূরণ করেছে। নিজেরা মারামারি করতে গিয়ে 50-এর উপর মানুষ তারা মেরে ফেলেছে। অপরদিকে জামাতের উপর তেমন আস্থা রাখতে পারে না, যার কারণে আজকে উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা বলে বেড়াচ্ছে যে আমাদের আগামী আরো 5 বছর ক্ষমতায় থাকতে হবে। তাহলে ক্ষমতায় কিভাবে থাকবে? তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে থাকতে হবে। অনেক বুদ্ধিজীবী সেই প্রশ্ন তুলেছে, কিন্তু সেই পথে গেলে তারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। আর যারা নেতৃত্ব দিয়েছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তারা বলছে যে এখনকার প্রশাসন আওয়ামী লীগের সহায়তা করছে, আমাদেরকে মারপিট করছে, ফলে নির্বাচনের পরিবেশ নাই। মানে হলো এই সরকারকে আরো দীর্ঘদিন থাকতে হবে। প্রিয় দর্শক, তাহলে বলেন যে 5 আগস্টের মধ্যে অভ্যুত্থানের সময় জনগণ যে সংকটে পড়েছিল, যে দাবি দেওয়া করেছিল, বা যে সংকটের কারণে তারা রাজপথে নেমে এসেছিল, তাদের পেট এবং তাদের চাকরি, কিন্তু সেটারই কোনো নিশ্চয়তা নাই, যার কারণে আজকে জনগণ বিভ্রান্ত। প্রিয় দর্শক, তাহলে এই হলো দেশের অবস্থা, এই হলো গণ অভ্যুত্থানের চেতনা। তাহলে কে সেটা পূরণ করবে এবং সেটা রাজনৈতিক নিয়ম কি, কারা ক্ষমতায় যাবে, সেটা নিয়ে এখন জনগণ বিভ্রান্তির মধ্যে আছে। সেই প্রশ্ন খুঁজতে আজকে আমি এই আলোচনা আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে, যদি আপনারা বুঝতে পারেন যে সত্যিকার কোন দিকে গেলে কোন অর্থে আজকে বাংলাদেশ মুক্তি পাবে, সেই কথা আমার ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও করতে পারি। আজকে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।